আমি স্রষ্টা মানি না। কেন মানো না? কই দেখি না, মানি না। কুফারের লোকেরা বললো আমাদের একজন ইমাম আছেন, নাম নু'মান। কি নাম? নু'মান ইবনে সাবিত। উনি যদি তোমার সাথে তর্ক করে উনি তোমারে মানায় দিতে পারবে। সুবহানাল্লাহ। সে কয় পৃথিবীর কেউ আমারে বুঝাতে পারবে না, আমি মানি না। ঠিক আছে, তর্ক হবে। ডেট দেওয়া হলো জুমাবার। জুমার নামাজের পরে নাস্তিক আসবে আল্লাহর বিপক্ষে, সাইয়েদনা ইমাম আবু হানিফা আসবে আল্লাহর পক্ষে। তর্ক হবে জুমার নামাজের পর। এরকম হাজার হাজার মানুষ। নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, 2 ঘন্টা লেট করে আসছে। নাস্তিক তো রেগে মেগে আগুন। কিরে, এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক? যার মিয়া সময়ের কোনো জ্ঞান নাই, আমি তর্কে বসবো না। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, আমার ওজোর আপত্তি আছে। আমি যখন ঘর থেকে বের হই আমার বাড়ির সামনে আছে বিশাল নদী, নদী পার হয়ে আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো নৌকা নাই, গাছ নাই, লোক নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, ধুধু প্রান্তর। নৌকা নদীর সামনে যেয়ে দেখি নদীর একেবারে এক পাশে বিশাল একটা বড় ধরনের গাছ। হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো, তক্তা বেরোলো। হঠাৎ দেখলাম এমনি এমনি তক্তা 2টা জোড়া লেগে নৌকা হয়ে গেল। মাঝি নাই, লগি নাই, বৈঠা নাই। মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম। মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপারে নিয়ে গেল। এই প্রসিডিউরটা হতে আমার 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা লাগছে, এই জন্য দেরি হয়েছে। নাস্তিক কয়, তোদের ইমাম ডাইল খাইছে। ডাইল কি খায় আসছে জিজ্ঞেস কর, মাথা ঠিক নাই। এমনি এমনি গাছ কাটে নাকি? এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি? করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা চলে নাকি? এমনি এমনি কিচ্ছু হয় নাকি? ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে আসছেন। এমনি এমনি কিচ্ছু হয় না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? বিশাল সাহারা মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? বিশাল তুর পাহাড় কেমন করে এমনি এমনি হলো? বায়ুমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল, মহাবিশ্বে বসুন্ধরা কেমন করে এমনি এমনি হলো? সুবহানাল্লাহ। নাস্তিক ভেজালে ঝামেলার মধ্যে পড়ে গেছে। হায় হায়, এরকম করে তো ভেবে দেখি নাই। আসলেই তো তার চিন্তার জগতে আন্দোলন শুরু হয়েছে। তার ঘুমন্ত বিবেককে তিনি জাগিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকের মুখ দিয়ে কোনো কথা নাই। মনে মনে করে আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা। সাইয়েদনা ইমাম আবু হানিফাকে বললেন, আমাকে মাফ করে দেন, কোনোদিন এমন করে ভাবি নাই। আসলেই তো এমনি এমনি আকাশ হয় না, এমনি এমনি বাতাস হয় না। এগুলোর একদম স্রষ্টা থাকার দরকার আছে না নাই? নাস্তিক বলে, ও নু'মান ইবনে সাবিত, আর দেরি করার দরকার নাই, আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে নাস্তিকদের সাথে তর্ক করবেন, তাহলে ওদেরকেও হেদায়েতের রাস্তায় তুলে দিতে পারে কে? এই নাস্তিকদের জন্য কিছু ডোজ, কিছু মেডিসিন আল্লাহ সূরাতুল মুলকে দিয়েছে। যদি শেষ পর্যন্ত এরকম নীরব হয়ে আপনারা বসে থাকেন, আমরা একসাথে শুনবো। পড়েন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। সূরাতুল মুলক মাক্কি সূরা, আয়াত মাত্র 30টা। 29তম পারার প্রথম সূরা, রুকু আছে 2টা। কয়টা? মুলক মানে হচ্ছে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেইনটি। আল্লাহ শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন। তিনি কে? খেয়াল করে বুঝবেন। আল্লাহ বললেন বিয়াদিহিল মুলকু, তাবারাকাল্লাযী, সুমহান সেই আল্লাহ, বিয়াদিহিল মুলকু, তার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? জোরে কোন, কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তখন সব ক্ষমতার মালিক। আমি খাইয়া ফেলামু, সব খাইয়া ফেলাইব। সব ক্ষমতার মালিক আমি, আমার দাপট। আল্লাহ কয়, তোর কোনো দাপট নাই, দাপট কার? বিয়াদিহিল মুলকু, ক্ষমতার মালিক তিনি, আমাদের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক হলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা? কিসের আবার আমাদের ক্ষমতা? আমরা তো দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে বানালো কে? ছোট্টবেলায় ছিলাম দুর্বল, নিজের পেশাব নিজে খেয়েছি, নিজের পায়খানা নিজে খেয়েছি। আবার 80 বছর যদি হায়াত পায়, হেও নিজের পায়খানা নিজে খায়, নিজের পেশাব নিজে খায়। ঠিক কিনা? শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। জোরে কোন ঠিক কিনা? কেমন করে আপনার হাতে ক্ষমতা?
আপনার যদি পেটের মধ্যে ব্যথা হয়, আপনার যদি ডায়রিয়া হয়, বিছানায় পড়ে গড়াগড়ি খান কি খান না? সিলাসিলি করেন কি করেন না? আই মরি যাই মারে মাফ করে দে, আছে না নাই? 5 বার ডায়রিয়া হয়েছে, 5 বার টয়লেটে গিয়েছে, আর চেহারার দিকে তাকানো যায় না। এতদিন কইতো আমার এলাকা, এখন কয় আমারে মাফ করে দে। মাফ চান কি জন্য? আপনার যখন ডায়রিয়া হবে আপনি বলবেন সব ক্ষমতার মালিক আমি। কপাল পোড়া চিল্লায় এখন, ঠিক কি না? কোনো ক্ষমতা নাই। অসুস্থ হলে, দুর্ঘটনায় পড়লে, বিপদে যখন আমরা পড়ি তখন বোঝা যায় আমাদের কত ক্ষমতা, ঠিক কিনা? এখন যদি একটা ভূমিকম্প হয়, একজনের খুঁজে পাওয়া যাবে না, সব দৌড় বাঁচার জন্য, ঠিক কিনা? নেপালে আমাদের কিছু সেলিব্রিটিরা, নায়ক নায়িকারা শুটিং এর জন্য গিয়েছে নেপালে। গত বছর নেপালের কাঠমান্ডুতে বিশাল একটা ভূমিকম্প হয়েছে না? এরা যে হোটেলে উঠছে, পরের দিন পাহাড়ের উপরে শুটিং। পাহাড়ে 10টার দিকে যখন উঠলো, উইঠা শুটিং শুরু করছে। দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তো মারি হ্যাঁ। আল্লাহকে মজা জনমের মতো লয়ে এলো, আমি খেলা দেখাইতেছি। আল্লাহ পুরো কাঠমান্ডুটাকে, শহরটাকে নাড়াই দিলেন। পাহাড়ি শহর তো। নায়িকারা বলতেছে হঠাৎ আমরাও নাচতেছি, পাহাড়ও নাচতেছে। এরপরে আমরা নাচ থামাইলাম, দেখি পাহাড় থামায় না, পাহাড় নাচতেছে। এবার আমরা শুয়ে পড়লাম, জমিনের মধ্যে বসে পড়লাম, পাহাড় দুলতে শুরু করেছে। বুঝতে পারলাম ভূমিকম্প। মাত্র 2 কিলোমিটার দূরে আমাদের রেখে আসা হোটেল, হোটেলে আমাদের জিনিসপত্র, লাগেজ, কাপড় চোপড়। হোটেলের দিকে তাকায় দেখি 1 সেকেন্ডের ব্যবধানে পুরো হোটেলটা মাটির সাথে মিশে মেশাকা। এক ভূমিকম্পের ধাক্কায় পুরো হোটেলটা মেশাকার, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নেপালে যারা ভ্রমণ করেছেন দেখবেন বড় বড় মূর্তি পদ্মাসনে বসে থাকে। ইরানের উপরে, ইরানের উপরে করে এইভাবে বসে থাকে। বিশাল বড় বড় মূর্তিগুলোর সামনে দুধ আছে, কলা আছে, আম আছে, মিষ্টি আছে না নেই? কিন্তু কিচ্ছু খাইতে পারে না, যেরকম, ঠিক কিনা? যারা সকালবেলায় মিষ্টি দেয়, রাতের বেলায় চুরি করে ওরাই খায়, ঠিক কিনা? যতগুলো মূর্তি ছিল সব শেষ। এই মূর্তির সামনে যে ওরা বলতো ওম শান্তি ওম, কিন্তু মূর্তিগুলাই শেষ। যাদের কাছে তোমরা চাও তারাও দুর্বল, যারা চায় তারাও দুর্বল। সবল একজন, তিনি কে? পুরো কাঠমান্ডু শহরটারে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন। এক লোক রাস্তায় বসে কাঁদে, চিৎকার করে, সাথে 2টা বাচ্চা। সবাই তারা জিজ্ঞেস করে কাঁদেন কেন? প্রশ্ন করলেই খালি চোখের পানি ছাড়ে। সাংবাদিকরা, টেলিভিশনের লোকেরা এসে বলে আপনার কি হয়েছে, কাঁদেন কেন, কি নাম? কয় আমার নাম অমুক, আমি এই এলাকার সবচেয়ে প্রতাপশালী লোক ছিলাম। গতকালও আমার 2টা 5তলা বাড়ি ছিল, 2টা গাড়ি ছিল, 3টা শপিং মল ছিল, টাকার কোনো অভাব নাই। ভূমিকম্পের ধাক্কায় সব মাটির ভেতরে নিয়ে গেছে কে? গতকাল আমি প্রতাপশালী, আজকে আমি ফকিরের ঘরের ফকির, ঠিক না? কিচ্ছু নাই। ছেলেগুলো খাওয়াবো কি? ত্রাণের খাবার নেয়ার জন্য লাইন ধরেছি। প্রতাপশালী মানুষ, ধাক্কাধাক্কি করতে পারি, খাবারও জোটে না। গত 3 দিন আমার পেটের ভেতরে কোনো দানা পানি পড়ে না। কি খাওয়াবো ছেলেগুলারে? এরকম ভূমিকম্প দিয়ে বাংলাদেশটারও আল্লাহ শেষ করে দিতে পারে কি পারে না? এজন্য ক্ষমতার মালিক একজন, তিনি কে? আর কোনোদিন বলবেন আমরা ক্ষমতার মালিক? পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, প্যান্ডেলের ভেতরে কি সাপ, ভয় লাগে? আমি দুষ্টামি করে বলছি, তাতে অনেকে ভয় পেয়ে গেছে। আসলে যদি একটা সাপ ফস করে আসে, একটাও থাকবে না। মিছিল দিয়ে কয় কোরআন বাস্তবায়ন করে ফেলাম। সাপ ফস করলে কয় আমি নাইস, আসরা নাই। আরে রিক্সার টায়ার পাঞ্চার হলে লোকজন লাভ দিয়ে ওঠে। আমি কত লাভ দিছি। এই যে আমরা যে ঘুরি, রাতে অনেক সময় দুর্ঘটনা ঘটে, দেখি যে লরি ট্রাকগুলো পড়ে আছে, আবার ট্রাকের টায়ার পাঞ্চার হয়ে যায়। আমি কত লাভ দিয়ে উঠছি। ড্রাইভারের জিজ্ঞেস করি আওয়াজ কিসের? কয় হুজুর টায়ার পাঞ্চার হয়েছে। এক টায়ার পাঞ্চারে আজারি লাভ দিয়ে ওঠে। সবার একই দশা, দুর্বল, কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিককে, আপনি যত ক্ষমতার অধিকারী হন, বিপদে পড়লে জিকির করতে হয় একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতার মালিক কে? আমরা প্রধানমন্ত্রী হলে, প্রেসিডেন্ট হলে কোন দেশে ক্ষমতায় বসি 5 বছরের মেয়াদে, কোন দেশে বসে 10 বছরের মেয়াদে। আল্লাহ ক্ষমতায় বসছে কয় বছরের মেয়াদে? 20 বছর, 50, 100, আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। তিনি কে? আমাদের মতন আর 5 বছরের মেয়াদ না যে 5 বছর শেষ
আবার জরুরি অবস্থা, সেনা মোতায়েন, নির্বাচন, আবার আমার ভাই তোমার ভাই। আল্লাহর কি সিস্টেম? জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহর আজীবনের মেয়াদ চিল্লা এখন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসতে হয়, মানে ভোটে জিতে আসা লাগে। আল্লাহ তো ভোটে জিতে আসছে নাকি? আল্লাহ ভোটে আসছে। আবার অনেক দেশের ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় বসে। আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে আসছে? আবার কোন দেশে মোনার্কি, রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহ রাজা। এজন্য আল্লাহ বলে, খবরদার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, চিরকাল আমি ক্ষমতার চেয়ারে বসা, ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জোট যার বড়, ক্ষমতা তার বড়। জোরে কোন ঠিক কিনা? এদেশে জোটের রাজনীতি আছে না নাই? প্রথমে শুরু হইলো 4 দলীয় জোট, বুঝতেছেন? এরপরে কত? 14 দলীয়, তারপরে 20 দল। এবার মহাজোট, সামনে হবে মহাজোট, ঠিক কিনা? আল্লাহ তো জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ এরকম জোট করে আসছে, কোয়ালিশন করে আসছে। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমি আল্লাহর জোট নাই, আমি আল্লাহর শরীক নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই, আমি একাই সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। এজন্য কখনো বলবেন না ক্ষমতার মালিক আমরা, বলবেন ক্ষমতার মালিক কে? আবার পৃথিবীতে দেখবেন অনেক দেশে আন্দোলন করে ক্ষমতা চেয়ার থেকে নামানো যায় কি যায় না। আমি মিশরে ছিলাম 5 বছর, হোসনি মোবারক প্রেসিডেন্ট, ওরা আন্দোলন করে ওনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে। তো আমরাও তো একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহর নামায় ফেলতে পারবো না? জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি, আল্লাহরে মানি না, পারবো? ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো? তাহলে পারবো না। আল্লাহ বলে, ওয়া আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ। আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ। সব জিনেরা, সব ফেরেশতারা সবাই মিলে যদি বিদ্রোহ করে, আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার দেখবেন অনেক দেশে রাজার বয়স 80, অনেক দেশে রাজা আছে, রাজা সুলতান 80-90, থুরথুরে বুড়া, লাঠি নিয়ে হাঁটে, কয় আমি আর হাইতাম ন, অবসরে যাইও, সেলফ রিটায়ারমেন্টে যাব, অবসরে যাব, স্বেচ্ছায় অবসরে গেলাম। এরকম নজির আসরা নাই? বয়সের ভারে নজ্জ হয়ে অবসরে চলে যায়। আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে, এবার একটু অবসরে যাওয়া দরকার। আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর কোনো ক্লান্তি লাগে? আমার আল্লাহর ঘুম হয়? আমার আল্লাহর কোনো ভয় আছে? তার কোনো লয় আছে? আল্লাহর কোনো ক্ষয় আছে? আল্লাহ বললেন, আমি অক্ষয় অব্যয়, সদা জাগ্রত, সদা সজাগ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম নাই, তন্দ্রা নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মহাবিশ্ব চালাতে যে ক্ষণিকের জন্য আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না, তিনি কে? সে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে? নাকি প্রেসিডেন্টের হাতে? প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই, উনি তো প্রাণ ভিক্ষা দেয়, ওনার তো অনেক ক্ষমতা। হ্যাঁ, আরে ওনারও প্রাণ ভিক্ষা দিতে পারে কে? এজন্য সব ক্ষমতার মালিক কে? আর কোনোদিন বলবেন সে সকল ক্ষমতার উৎস জনগণ? সকল ক্ষমতার উৎস কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি জীবনের মালিক, আমি মরণের মালিক। জীবন দেয় কে? মরণ দেয় কে? প্রাণ ভিক্ষা দেয় কে? নাকি রাষ্ট্রপতি? কইবেন না এগুলো? কইবেন প্রাণ ভিক্ষা দিতে পারে কে?
আবার আল্লাহ বললেন জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রুহু দিলাম, এই রুহু কেউ দেখে নাই, রুহুকেই উচ্ছতে পারে নাই, ধরতে পারে না। এই রুহুর সাইজ কত, ওজন কদ্দুর, কালার কি জানেন আপনি? দেখছেন কেউ? রুহু দেখা যায় না। আমার দাদা মরে গেল, দাদি মরে গেল, আমরা পাশে বসা, উড়াল দিল রুহু। নানা মরে গেল, নানি মরে গেল, পাশে বসা, উড়াল দিল রুহু। কোন দিক দিয়ে বের হলো, কেমন করে বের হলো, সাইজ কতটুকু, ওজন কতটুকু দেখা যায়? আওয়াজ করে বলবেন দেখা যায়। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রুহু নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না, কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? এজন্য মক্কার কাফিররা বলল, মুহাম্মদ রুহু কারে বলে আমাদেরকে বলো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া বলে না। আল্লাহ যখন শিখিয়ে দেন, আল্লাহর শেখানো কথাগুলো বিশ্বনবী বলে। জোরে কোন টিকিরা? বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে আছে। সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে এসে বললেন, ও নবী আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন আল্লাহু আকবার। রুহু হলো আল্লাহর আদেশ। জোরে বলেন কার আদেশ? এই রুহু ঢুকে কার আদেশে, বের হয় কার আদেশে? এই রুহু কেমন আমরা কি দেখতে পারবো নাকি? বানাতে পারবো নাকি? আমরা সুফিয়া বানাতে পারবো, আমরা রোবট বানাতে পারবো, কিন্তু রুহু বানাতে পারবো? সুফিয়া পাস না নাই? আহা, আবার সৌদি আরব নাকি সিটিজেনশিপ দিছে, সব বাইরে থেকে কন্ট্রোল করে। কি হাস্যকর বিষয়! আরে আমাদের বুয়েটের ছাত্ররা এর চেয়ে ভালো রোবট বানাতে পারে। জোরে বলো ঠিকই না? পুরো জাতির জন্য লজ্জা, চুয়েটের জন্য লজ্জা, রুয়েটে যারা পড়ো তোমাদের জন্য লজ্জা, বুয়েটের জন্য লজ্জা। বিদেশ থেকে রোবট আনার দরকার। আবার নতুন নিয়ম করছে ঢাকার অভিজাত এলাকায় রেস্টুরেন্টগুলোতে ওয়েটার হবে রোবট। রোবট এসে খাবার দিবে, রোবট এসে পানি দিবে। আমগো দেশে মনে হয় মানুষের অভাব, কপাল পোড়া। যুবকদের এমনি চাকরি নাই, এমনি চাকরি নাই, বেকারত্বের অভিশাপে আমরা মরছি। ওইখানে ঢুকাইছে রোবট। যেরকম টিকিরা আবার রোবট বানিয়েছে ভালো, জরুরি কাজ করবা, কিন্তু চেহারা দিয়েছ কেন? কিয়ামতের দিন রোবট যারা বানিয়েছে, বিশেষ করে নাক দিয়েছে, মেয়েদের মতো ঠোঁট দিয়েছে, পার্লারিং করেছে, তাদেরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কে? যারা এটার পৃষ্ঠপোষকতা করেছে। আল্লাহর দরবারে মুআখাজা আছে না নাই? এজন্য খবরদার, এটা আরেক ধরনের শিরক। এখান থেকে কিছুদিন পরে শুরু হবে মূর্তি। চিল্লা এখন ঠিকিরা? এজন্য আল্লাহ বললেন খবরদার, রুহের মালিক আমি। হাজার হাজার প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে, সুফিয়া বানাতে পারে, কিন্তু রুহু বানাতে পারে নাকি? বলেন। বিশ্বনবী বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহু হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহর আদেশে আসে, আল্লাহর আদেশে চলে যায়। কেউ এটা বের করতে পারবে? আমেরিকার এক বিজ্ঞানী কয়, আই হারুন, আমি পারবো। কিন্তু বছরের পর বছর গবেষণা করলেও রুহু পায় না, রুহু খুঁজে পায় না। রুহুকে আসলে পাওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জ্ঞান লিমিটেড। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রুহুর মালিক আমি, খুঁজে পাবা না। সে কয় আমি পামু, রুহু আমি ধৈরা ছাড়ো, রুহু আমি আবিষ্কার করে ছাড়বো, নোবেল প্রাইজ আমি পাবো, নোবেল লরেট। কিন্তু গবেষণা করে মরা মানুষের পাশে বৈশা থাকে সারা রাত, হঠাৎ মরা মানুষ ময়রা বেসকি দেয়, কিন্তু রুহু খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়েন। হঠাৎ করে মানুষ মরে যায়, কিন্তু রুহু আর সে পায় না। এবার সে আবিষ্কার করলে, এক কাজ করি, গ্লাস ফিটিং করে একটা রুম বানাই, ওই রুমের ভিতরে কিছু মুমূর্ষু রুগী ঢুকাই, তাহলে তার রুহু উড়াল দিতে পারবে না। গ্লাস ফিটিং করা, টেম্পার্ড গ্লাস, সীসা ঢালাই করা, ওটা দিয়ে কিছু বেরোতে পারে না, বুলেট প্রুফ গ্লাস। এবার আইসিইউ থেকে মুমূর্ষু রুগী আনা হলো। আইসিইউ চিনেন তো, যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অক্সিজেন দিয়ে রাখে। মেডিকেল টিমের প্রধান বলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মেডিকেলের প্রধান কয়েক গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকানোর পরে রোগীর পালস মা দেখে, পালস আছে মানে বেঁচে আছে। পালস চিনেন তো, ওই যে ধপধপ করে। জন্মের পর থেকে অলিন্দ নিলয় আছে না নাই? সিস্টোলিক ডায়াস্টোলিক আছে না নাই? এটা না থাকলে বাঁচবেন? কি হইবেন? ঠুস হবে না। রুহু ধরার জন্য গ্লাস ফিটিং করা রুমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকানো হলো। চেক দ্য বিপি, বিপি মানে ব্লাড প্রেশার মাপো, ওকে। চেক হিজ ওয়েট, ওজন মাপো। ওজন স্কেলে শোয়ানোর পরে মুমূর্ষু রোগীটার ওজন দেখা গেল 80 কেজি। কয় কেজি? সবাই বলেন কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান বলে, গ্লাস বন্ধ কর, অক্সিজেনের মাস্ক খুলে নে। সবাই বললো অক্সিজেন খুলে ফেললে মরে যাবে। মেডিকেল টিমের প্রধান কয়, মরুক না, মরলে রুহু পামু কেমনে? আমার রুহু লাগবে। কি লাগবে? সবাই বলে। মাস্ক খোলা হলো,
ছটফট করতে করতে লোকটা মরে যায়। এবার লাশ বের করা হলো, বের করার পরে বিপি চেক করে, মানে ব্লাড প্রেশার। মরার পরে আর থাকে, এই ধাক্কাটা থাকে, কিন্তু ওজন থাকে কি থাকে না। টিমের প্রধান বললো ওজন চেক কর। ওজন স্কেলে শোয়ানো হলো। মরার আগে ওজন ছিল কয় কেজি, এখন ওজন দেয়া দেখে হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে, কয় কেজি? টিমের প্রধান কয় পাইছি। কি পাইছেন? কয় ওইডা। কয় কোনডা? কয় রুহু। কেমনে পাইলেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, তার মানে কমছে 2 কেজি। যেইটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, ওইটাই রুহু পেয়েছি, আমি পেয়েছি। বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন, আরো নমুনা সংগ্রহ করতে হবে। আর একটা মুমূর্ষু রোগী ঢুকা, বিপি চেক কর, বিপি আছে, ওজন মা, ওজন 70 কেজি। দ্বিতীয় মুমূর্ষু রোগীটার ওজন কয় কেজি? কথা কয় না, কথা কয় না। কয় কেজি? 70 কেজি। ওইটারও মুখোশ খুলে ফেলা হলো। অক্সিজেনের অভাবে ওই লোকটাও মরে যায়। মরা লাশ বের করার পরে কয় চেক দা বিপি, বিপি মাপ। কয় বিপি নাই, মরে এটা ভূত হয়ে গেছে। এবার ওজন মাপ। মরার আগে ওজন ছিল 70 কেজি, এবার মরার পরে ওজন দেয়া দেখে হয়েছে 71 কেজি। কই যাইব এখন? কোন দিকে দৌড় দিব? আগেরটা ছিল 80, মরার পরে 78, 2 কেজি কমেছে। তার মানে রুহু উড়াল দিয়েছে, রুহুর ওজন ছিল 2 কেজি। এইটা মরার আগে 70 কেজি, মরার পরে হয়ে গেছে 71 কেজি। বাড়লো কেমন? আল্লাহকে কিয়ামত পর্যন্ত তুই বিপি চেক করতে পারবি। কিয়ামত পর্যন্ত টেম্পার্ড গ্লাসের রুমের ভিতরে ঢুকে মুমূর্ষু রোগী নিয়ে গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারণ মানুষ তোমাদেরকে একেবারে নগণ্য জ্ঞান দিয়ে তৈরি করেছে কে? তোমরা রোবট বানাতে পারো, সুফিয়া বানাতে পারো, কিন্তু সুফিয়ার ভেতরে রুহু দিতে পারে নাকি? কথা বলেন, কথা বলেন, পারেছে? মরার পরে এক এক মানুষের এক এক দশা। কেউ প্যারালাইজড হয়ে মরে যায়, হাত বাঁকা হয়ে যায়, দেহের রক্ত জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়। আবার মরার পরে অনেক লোকের হাতের ঢিলাগুলো ছেড়ে দেয়, জয়েন্টগুলো ছেড়ে ঢিলা হয়ে যায়, ফেসফেসে হয়ে যায়, দেহের ভিতরে জমে থাকা গ্যাসগুলো বের হয়ে যায়, ওজন কমে যায়। ওজন বাড়া কমা দিয়ে রুহু বের করা যায় না। রুহুর মালিক কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, বুঝলাম আপনি রুহুর মালিক। আর কিসের মালিক? আল্লাহ বললেন গোলাম, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মাথার উপরে আকাশের দিকে নজর করে তাকা, বিশাল আকাশটারে বানিয়েছে কে? নাকি আমেরিকার বিজ্ঞানীরা? বানিয়েছে কে? শাস্ত্রে তিনি বানালেন। আবার বললেন আল্লাযী ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন। এই 7 আকাশকে আমি একটার চার একটা বড় করে বানালাম। প্রথমে বানালাম প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে একটা বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? কত বড়? বিশ্বনবী বললেন, হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ বড়, তার চেয়ে তৃতীয় আকাশ বড়, তার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা বড়, সিদরাতুল মুনতাহার উপরে কোরআনের বাড়ি লাউহে মাহফুজ বড়, তার উপরে বাইতুল মামুর বড়, তার চেয়ে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, তার উপরে 70,000 নূরের পর্দা বড়, আর সবচেয়ে বড় হলো আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়। ঠিক কি না? এই 7 আকাশের এত উপর থেকে গোটা বিশ্বের সব নিয়ন্ত্রণ করে কে? সপ্ত জমিনের নিচে অমাবস্যার অন্ধকারে কোনো পিপিলিকা যদি গুটি গুটি পায়ে হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে? আল্লাহ বললেন 7 করে বানিয়েছে আকাশ। আপনারা যে দেখেন বা বিজ্ঞানীরা যে রকেট নিয়ে এদিক সেদিক যায়, স্যাটেলাইট লঞ্চ করে, দ্য লঞ্চিং দ্য স্যাটেলাইট, এগুলো কিন্তু আকাশে নয়, এগুলো আকাশের মহাশূন্যে। এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। বৃহস্পতি বিশাল বড়, সূর্য আরো বড়। এই পৃথিবীটা কত বড় একটু আন্দাজ করেন। আমরা বসে আছি 14 গ্রাম। 14 গ্রাম হচ্ছে কুমিল্লার 17টা থানার একটা থানা। কুমিল্লা হচ্ছে 64 জেলার এক জেলা। এরকম 64টা জেলা নিয়ে আপনাদের ডিজিটাল বাংলাদেশ। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। বড় না ছোট? জোরে বলেন। ভারত প্রায় 20 গুণ বড়, কানাডা 100 গুণ বড়, রাশিয়া 150 গুণ বড়,
এরকম 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ মানে স্থল, বাকি 70 ভাগ শুধু হানি আর হানি, মানে পানি আর পানি। তো 30 ভাগ স্থল, 70 ভাগ জল, এই মিলে আমাদের পৃথিবী। সৌরজগৎ নিয়ে যারা কিছু পড়াশোনা করেন দেখবেন বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, অনেক বড়, পৃথিবীর চেয়ে বিশাল বড়। তারপর যে সূর্যের আলো পান, এটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, বাড়িতে যে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এই 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি বড় তারা? না, ব্যাটেলজিউস নামে এক তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেলজিউস তারা ওই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এরপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, গুগলে সার্চ দিয়ে দেখবেন এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম বিশাল বিশাল রাতের বেলা তারার মেলা। আমরা যে দেখি ছোট্ট এরকম বালুর মতো মনে হয়, আসলে কি এত ছোট? আকাশ দিয়ে যে 500 জন লোক নিয়ে প্লেন উড়ে যায়, মনে হয় যেতটুকু আমি ঠাপটি মেরে ধরবো, আসলে কি ধরতে পারবে? বিশাল বড়। চিল্লা এখন ঠিক না? আল্লাহ বললেন এক একটার চেয়ে এক একটা বড় বানিয়েছি। আপনাদেরকে আন্দাজ করার জন্য আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো পৃথিবীর থেকে সবচেয়ে কাছের যে তারা, ওই তারাটাতে আমরা শীতকালীন পিকনিক করবো। এখন কারা কারা আমার সাথে যাবেন? হাত তোলে। সবাই যাবেন? ওরে আল্লাহ, এখানকার লোক অনেক সাহসী, 14 গ্রামের লোকজন সাহস বেশি। আলহামদুলিল্লাহ করবেন না? তো পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই তারাতে আমরা শীতকালীন পিকনিক বনভোজন করব। যারা হাত তুলছেন তারাই যেতে পারবেন, বাকিদের নেওয়া হবে না। এখন হাত তুলে লাভ নেই, আগে হাত তোলা হয়ে গেছে। তো আমরা যে যাবো, কি দিয়ে যাব? প্লেন দিয়ে যাবে হুজুর? না, প্লেন দিয়ে যাওয়া যাবে না, কারণ যে মাধ্যাকর্ষণ শক্তি আছে এই বলয়টা ভাঙতে প্লেন দিয়ে ভাঙা যায় না, রকেট লাগে, তাও দ্রুতগামী রকেট। নীল আর্মস্ট্রং যে রকেটটা দিয়ে চাঁদে নেমেছে, নাম হচ্ছে অ্যাপোলো 11। এটা ঘন্টায় সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। যারা আপনারা হাত তুলেছেন, আমরা এইটা দিয়ে পিকনিকে যাব। যাবেন? যাবেন? সাহস আছে অনেক। পৃথিবীর সবচেয়ে কাছের তারায় যাব আমরা পিকনিকে। দূরের তারাতে তো যেতে পারবো না, কত যে দূর। সবচেয়ে কাছের যে তারাটা, আমরা ওইটাতে নামবো ইনশাল্লাহ। তাও যাব অ্যাপোলো 11 দিয়ে, যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। বাংলাদেশ থেকে আমেরিকা 10,000 কিলোমিটার দূর। তার মানে ওই রকেট দিয়ে আমেরিকা 1 ঘন্টায় আপনি 4 বার যেতে আসতে পারবেন। সুবহানাল্লাহর ওয়াস্তে। আমরা এটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যেতে চাই, যেটা 4.23 লাইট ইয়ার দূরে, এত দ্রুতগামী যানবাহন যেটা ঘন্টায় চলে কয় হাজার? 39,000। সবাই বলেন তো কয় হাজার? 39,000 কিলোমিটার বেগে চলে। এইটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা যেতে চাই পিকনিকে, আমাদের ওইখানে যেতে 1,15,000 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মজা কইরা? আল্লাহু আকবার। এটা হলো সবচেয়ে কাছের তারায় যদি পিকনিক করি। পৃথিবীতে আবিষ্কৃত সবচাইতে দ্রুতগামী রকেট দিয়ে যদি আমরা পিকনিকে যাই, 1,15,000 বছর লেগে যাবে। আহা, আল্লাহ যদি বলে যাও আজারি, তুমি যখন পিকনিকে যাই ভাই, তোমাকে সহ যারা হাত তুলছে সবার আমি হায়াত 1,15,000 বছর বাড়াই দিলাম। আমরা যাইতে শুরু করব, যারা হাত তুলে নাই এরা মইরা ভূত হয়ে যাবে সব। এদের নাতি নাতকর সব মরে যাবে, আমাদের আত্মীয় স্বজন সব মরে যাবে। আমাদের জেনারেশনের পরে জেনারেশন মরবে, এরকম 6,000 প্রজন্ম মরে যাবে। তারপরে ওখানে যে নামার সময় আমাদের হবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ও গোলাম, চোখটা মেলে আকাশের দিকে তাকা। বিশাল বিশাল তারাগুলোকে তৈরি করেছে কে? বিশাল তারা দিয়ে আল্লাহ গোটা প্রথম আকাশের মহাশূন্যটাকে সুসজ্জিত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বিশাল আকাশ। এরপরে আল্লাহ বললেন, ওয়াসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা গোপনে বলো কিংবা প্রকাশ্যে বলো, কেউ দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বুঝে কে? কেউ যেটা পারে না পারে কে? পুলিশের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের প্রধানের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? ম্যাজিস্ট্রেটের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট যারা ঘোরাফেরা করে নকল ধরার জন্য, এদের চোখও ফাঁকি দেয়া যায় কি যায় না? আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা লাগিয়ে লাইট বন্ধ করে পাপ করলেন, কেউ দেখে নাই, দেখেছে কে?
এজন্য আল্লাহ বললেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহু আকবার। আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যাবে না। সে আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটাকে সমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। জমিন কি সমতল নাকি উঁচা নিচা? কথা বলেন। এই যে প্যান্ডেলটা যদি উঁচা নিচা হইতো, এখানে উঁচু এখানে নিচে উঁচু নিচে বসতে পারতেন? উল্টায় পড়তেন, একজন আরেকজনের উপর চিত হয়ে পড়তেন, ঠিক কি না? বিমান থেকে যদি আপনি তাকাত দেখবেন পৃথিবীতে কেমন করে আল্লাহ ফ্ল্যাট বানিয়েছেন। আপনি বাংলাদেশের এক এয়ারপোর্ট থেকে যদি আরেক এয়ারপোর্টে যান, কক্সবাজার যদি যান, রাজশাহীতে যান, দেখবেন সবুজ কার্পেটিং করা। মনে হয় যেন বিমান থেকে সবুজ কার্পেট দিয়ে আল্লাহ বাংলাদেশটাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু সবুজ কার্পেট দেখে খুশি হওয়ার কারণ নাই, এই কার্পেটের ভেতরে আযাব আর গজব আছে না নাই? যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, যে কোনো সময় বন্যা হতে পারে, যে কোনো সময় শিলাবৃষ্টি হতে পারে। কি পারে না? শিলাবৃষ্টি চিনেন? চিনেন না? চট্টগ্রামে তো হয় না শিলাবৃষ্টি, না হয়? আহা, একটুক মাত্র এই সাইজের শিলাবৃষ্টি পরে আমাদের ধান ক্ষেত শেষ, গম ক্ষেত শেষ। শিলাবৃষ্টি যখন পড়ে গম ক্ষেত শেষ। আমাদের বাছুরগুলো যদি রাস্তায় থাকে, বাছুরের মাথার মধ্যে পড়লে, গায়ের উপর পড়লে বাছুরও শেষ। যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি শিলাবৃষ্টির জায়গায় এসিড বৃষ্টি পাঠায়, এসিড বৃষ্টি, পাথর বৃষ্টি, উল্কা বৃষ্টি। দক্ষিণ আফ্রিকার হোবাতে একটা উল্কা পড়ছে 60 টন। এরকম কয়েক হাজার উল্কা যদি বাংলাদেশে পড়ে, যখন পড়া আরম্ভ করবে আমরা সবাই দাঁড়ায় বলবো আমরা ক্ষমতার মালিক। বলবেন বলবেন ক্ষমতার মালিক কে? আল্লাহ বললেন চমৎকার সবুজ কার্পেটিং দেখে ভেবো না তোমরা বেঁচে যাবা। সবুজ কার্পেটিং এর ভেতরে আযাব আর গজব আসরা নাই। যে পরিমাণে আমরা জুয়া খাই, গাঞ্জা টানি, ইয়াবা খাই, যৌতুক খাই, ঘুষ খাই, সুদ খাই, যেই পরিমাণে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করি, যেই পরিমাণে বিশ্বনবীর সুন্নাহ নিয়ে আমরা উল্টাপাল্টা করি, যেই পরিমাণে ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মাছে ফরমালিন দেই, মা বাবার সাথে বেয়াদবি করি, নাফরমানি করি, গাদ্দারি করি, যে কোনো সময় শিলাবৃষ্টি দিয়ে দেশটারে শেষ করতে পারে কে? ভূমিকম্প দিয়ে উল্টায় দিতে পারে কে? শুধুমাত্র বিশ্বনবীর দোয়ার বরকতে বেঁচে আছি। নবী বলেছেন আল্লাহ আগের উম্মতদেরকে যেন একসাথে আযাব দিয়ে শেষ করেছেন, আমার এই উম্মতে মুহাম্মদীকে একবারে আযাব দিয়ে মেরে দিয়েন না। এজন্য আল্লাহ একবারে মারে না, কিন্তু মাঝে মাঝে কিছু থ্রেট আছে না নাই? ধমক আছে না নাই? বন্যা আছে না নাই? তখন বলবেন আমরা আল্লাহ মাফ চাই, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক বলবেন, আল্লাহ এটা থেকে পানা চাই, আমরা বাঁচতে চাই, আমরা মসজিদে ঢুকবো, আমরা নামাজে পড়বো, আমরা কোরআন মানবো আর আইন মানবো। আর যদি টিভির সামনে দাঁড়ায় বলেন আমাদের সব ঠিক আছে, আমরা দুর্যোগ মোকাবেলা করব, বন্যা আমাদের কিছু করতে পারবে না, এত মেট্রিক টন খাবার থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, আমাদের কিচ্ছু হবে না। মন্ত্রীরা যদি এইরকম কথা বলে তাইলে আযাব আর গজব দেশে আসে না নাই? প্রধানমন্ত্রী সহ আমরা, মন্ত্রীরা সহ আমরা, নেতা খেতারা সহ আমরা 17 কোটি মানুষ তওবা করব, মাফ চাবো কার কাছে? তাহলেই বাঁচায় দিতে পারে কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া করো, আল্লাহ বলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি নাশুকরি করো আমি শাস্তি দেব। জেনে রেখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ সহজে ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ, এটা আল্লাহর সুন্নাত, সব সময় ধরবে না, মাইট দিবে একদিন। কয়দিন? একদিন ঘূর্ণিঝড় বুলবুল দিয়ে সব বুলবুল বানায় ফেলবেন। একদিন তিনি নার্গিস পাঠাবেন, একদিন পাঠাবেন সিডর, একবার ডেঙ্গু জ্বর দিয়ে সব শেষ করে দিবে, ঠিক কিনা? কিছুদিন আগে একটা জ্বর হয়েছিল না এই দেশে, জ্বরের নাম কি? জ্বরের নাম বুলবুল, ডেঙ্গু জ্বর। কোন মশা কামড়াইলে এই জ্বর হয়? এডিস। সবই তো জানেন আপনারা, মাশাআল্লাহ। এগুলো আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা দেখা যায় এগুলো আমাদের হাতের কামাই। আমরা ভালো হইলে আযাব গজব আসবে, আর আমরা যদি নাফরমানি শুরু করি আযাব আর গজব দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে কে? আমরা কি আল্লাহর রহমত চাই না শাস্তি চাই? আমরা আল্লাহর রহমতের ভিখারি। এজন্য সব সময় আমরা সুখে দুঃখে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে একটা সত্তার প্রশংসা করব, চিল্লায় বলতে হবে তিনি কে?
আল্লাহর প্রশংসা করব, অভিযোগ করব না কখনো। অভিযোগ করবেন? অনেকে অভিযোগ করে, আল্লাহ আমার এটা দেয় নাই, ওইটা দেয় নাই, আমি এটা পাই নাই, ওইটা পাই নাই, ও পায় আমি পাই না কেন, ওর চাকরি হয় আমার হয় না কেন, ওর ব্যবসায় লাভ আমার লস কেন, ওর বউ সুন্দরী আমার টাকা লাগেন। আছে না নাই? না, অভিযোগ করবেন না। আপনি যে অবস্থানে থেকে অখুশি, আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন, আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছে, ঠিক কিনা? কিন্তু আপনি এই অবস্থানে খুশি না। অনেকে এই অবস্থানে আসতে চায়, তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে, কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না। এজন্য উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও, তাহলে তোমার মনের দুঃখ ঘুচিয়ে দিবে কে? আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে দেখেন কি অবস্থা। আপনি এইটা চান, ওইটা চান, কত কিছু লাগবে আপনার। হসপিটালে যে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন। ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার, বাঁচবে না সে। ওরে যে জিজ্ঞেস করেন, ভাই আমি তো বাড়ি চাই, গাড়ি চাই, আমার অনেক অভিযোগ, আমি এটা চাই, ওটা চাই, তুমি কি চাও? ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে, আমি কিচ্ছু চাই না, আমি খালি বাঁচতে চাই। ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায়? শুধু কি চায়? বাঁচতে চায়। আর আমাদের অনেক কিছু লাগবে, এজন্য বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি, বেঁচে আছি, অনেক দিয়েছে প্রভু, আর কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ পড়েন। চাওয়ার কোনো শেষ নাই, আছে। লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও যদি বানিয়ে দেয়। কিসের পাহাড়? সবাই বলেন। দেখছেন শরীয়তপুরে? শরীয়তপুরে নাই স্বর্ণের পাহাড়? কোন দেশে আছে? সৌদি আরব। স্বর্ণের পাহাড় নাই, স্বর্ণের খনি আছে। স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না, স্বর্ণের পাহাড় পাওয়া যাবে জান্নাতে, ঠিক কিনা? প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়, তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে। আচ্ছা বুঝে শুনে উত্তর দেন তো, আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আমার 14 পুরুষ এই পাহাড়, স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধেকটুকু শেষ করতে পারবো? এলে আরেকটা লাগবে কেন? স্বভাব, ঠিক কিনা? তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, আমার 14 পুরুষ খেয়েও শেষ করতে পারবে, তারপরেও আমি আরেকটা কেন চাই? স্বভাব। আল্লাহর হাবিব বললেন এটা স্বভাব। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার এই জিহ্বাটারে থামাতে পারবে। যার আছে যত বেশি, তার আরো চাই তত বেশি। কিরে ভাই এখানে কি আপনারা প্রজেক্টর দেন নাই না? কই? টোটাল জেলায় প্রচার হইতেছে এবং 7টা প্রজেক্টর প্রচার হইতেছে। 7টা প্রজেক্টর স্থানীয় ডিশ চ্যানেল দিয়ে জেলায় প্রচারিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। তার মানে পুরো শরীয়তপুরবাসী আছে এখানে আমাদের সাথে, ঠিক কিনা? আবার পুলিশ ভাইদেরকেও দেখা যাচ্ছে ক্যামেরা নিয়ে। আপনারা কি এটা নিয়ে প্রধানমন্ত্রীর হাতে দিবেন নাকি নিজেদের সংরক্ষণের জন্য? মাশাআল্লাহ। পুলিশ জনগণ ভাই ভাই, অন্য কারো খাওয়া নাই, ঠিক কিনা? পুলিশ প্রশাসন অনেক কষ্ট করেছে, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো। র্যাবের ভাইরাও এসেছে, তাদেরকে কবুল করো। গোয়েন্দা বিভাগের ভাইরাও এসেছে, তাদেরকেও কবুল করো। এই এলাকার ওসি সাহেব, উনি আমাকে নিয়ে এসেছেন, ওনার নাম আবার আজহার। আমি এই আল আজহারে পড়াশোনা করছি। আজহার ভাইকেও তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে। প্রশাসনের অনেক ভাইদেরকে দেখা যাচ্ছে নিরাপত্তা শৃঙ্খলার ব্যবস্থাপনায় ওনারা আছে, ওনাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত। সো অল্প কিছু সময় কথা বলবো, আমাকে নিস্তব্ধ, নিঝুম নিস্তব্ধ একটা রাত উপহার দিতে পারলে আমি তোমাদেরকে সুন্দর একটা কোরআনের তাফসীর উপহার দিতে পারব। মানুষের আছে যত বেশি, তার চাই তত বেশি। শেখ সাদি রহিমাহুল্লাহ, ইরানের বিখ্যাত কবি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন। তো ওনার একটা সময় আর্থিক দৈন্যতা যাচ্ছিল, টাকা পয়সা ছিল না, ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। কি ছিল না? জুতা ছিল না। তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহরে বলে, আল্লাহ আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। আফসোস করে ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে। ওই ভিক্ষুকের 2টা পাই নাই, ভিক্ষুকের 2টা, আর কবি সাহেবের কি নাই?
জুতা নাই। কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে, হায় রে আমার তো পা আছে, এর তো পাই নাই, সেজদায় পড়ে গেল। আর আল্লাহরে বলে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, আর কিছু লাগবে না। এজন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। শান্তি কিসের ভিতরে? শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আপনার চাহিদার কোনোদিন শেষ হবে না। দেখবেন যার পা নাই, সে পা দেখে আফসোস করে, ইস লোকটা হেঁটে যায়, কি সুন্দর যায়, আমি তো আঁটতে পারি না, যদি আঁটতে পারতাম, যদি দুইটা পা থাকতো। যার পা আছে, সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না, সাইকেল দিয়ে বাজারে যেতাম। যার সাইকেল আছে, সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভো ভো করা যাইতো না। হুন্ডাওয়ালারও আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে, তারা আফসোস করে, ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম। যাদের প্রাইভেট কার, এদেরও আফসোস আছে, ইস আমার যদি একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম, ঠিক না? হেলিকপ্টারওয়ালাদেরও আফসোস আছে, আমার যদি একটা জেট প্লেন থাকতো, জেট প্লেন, প্রাইভেট জেট প্লেন, ও প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো 70% মেড অফ গোল্ড। তার একটা জেট প্লেন আছে, এটার 70% স্বর্ণ দিয়ে বানানো। তার মানে চাওয়ার কোনো শেষ আছে? নাই। সুখ শান্তি যদি চান, অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? টাকা যার বেশি, টেনশন তার বেশি। সাধারণত টাকা যার বেশি, রোগ তার বেশি। টাকা যার বেশি, শান্তি তার কম। আপনি খোঁজ নিয়ে দেখেন, 1000 কোটি টাকার মালিক, ঘরে শান্তি নাই, স্ত্রীর সাথে মনোমালিন্য, স্ত্রী যায় একদিকে, উনি যায় আরেকদিকে, পোলায় কই যায় পোলায় নিজেও জানে না, মেয়ের অবস্থা খারাপ, আরেক ছেলের সাথে হাঁটে। তো এই হচ্ছে এদের লাইফস্টাইল। সবাই না, আল্লাহ যারা তারা ভিন্ন। রাতে এদের ঘুম হয় না, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, ঘুম আসে না, ঘুম আসে না। কিন্তু রিক্সাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, এদের রোগ বালাই আছে? কথা বলেন। খাওয়ার সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, শুইলেই ঘুম আসে, যেখানে রাইত ওইখানেই কাই। ঘুমাইতে দেরি, নাক ডাকতে দেরি হয় না, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। শান্তির ঘুম। এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে। কি খুঁজবো? শান্তি দেওয়ার মালিককে। আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো, শরীয়তপুরটাকে তুমি শান্তিময় করো, আজকের মাহফিলটারে কবুল করো। শামসুল হক শিকদার জামি মসজিদ কমিটির উদ্যোগে 10ম বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল, স্থান জাজিরা, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এটা জাজিরার নাম অনেক শুনেছি আমি, আসা হয় নাই, এই প্রথম আসলাম আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআনের প্রোগ্রামের আজ 3য় রজনী। যারাই কথা বলেছে, কোরআন হাদিসের আলোকে যা বলেছে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব ইকবাল হোসেন অপু সাহেব, মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর 1। বিশেষ অতিথি জননেতা আলহাজ মোবারক আলী শিকদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ জাজিরা। মাশাআল্লাহ, কত সুন্দর ইসলামের পক্ষে কথা বললো। এরকম চেয়ারম্যান আমরা চাই কি চাই না? অনেক চেয়ারম্যান মাহফিল বন্ধ করে দেয়, আসলে নাই, এগুলো ওনারা ভুল করে। ওনাদের উচিত মাহফিলগুলোতে আসা। যেমন আপনাদের চেয়ারম্যান এসেছে, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছে, ঠিক কিনা? আপনাদের দোয়া নিয়ে গিয়েছে, দোয়ার দরকার আছে না নাই? দোয়ার অনেক দাম। এজন্য জনপ্রতিনিধি যারা, আমি ওনাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা মাহফিলগুলোতে আসবেন, এসে জনগণকে সালাম দিয়ে যাবেন, দোয়া নিয়ে যাবেন, দোয়ার অনেক দরকার। যারাই এসেছে আল্লাহ সবাইকে কবুল করো। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। সৈয়দনা ওমর ফারুকের মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে নাও। পর্দার আড়ালে মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিয়সী, গরিয়সী, নেককার নারী হিসেবে কবুল করো। আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই। আছে? সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে নাজিল করলো কে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই।